হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শাবান মাসের মধ্যরাত, যে বিষয়টা সবচেয়ে আমরা জানি, যেটা আমরা সবচেয়ে জানি যে শবে বরাত। তো এই বিষয়ে অনেক কুসংস্কার আছে, অনেক কথা প্রচলিত আছে যে কয় রাকাত নামাজ পড়তে হবে, কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং প্রত্যেক রাকাতে কোন সূরাগুলো একের অধিক পড়তে হবে। এইসব বিষয় নিয়ে অনেক কুসংস্কার আছে। দেখেন, যারা আমরা সাধারণ মানুষ আছি, ইসলাম সম্পর্কে যারা বুঝি না, এই সমস্ত কথা বলে। কিন্তু এই রাতের মূল ফজিলত হচ্ছে যে সাধারণ ক্ষমা ঘোষণা করা এবং হিংসা এবং যারা মুশরিক আছে তারা ছাড়া আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে বাকি সবাইকে মাফ করে দিবেন। আসলে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন আমি আবার কি বুঝি। দেখেন, এখানে আমার কোনো কথা না। দেখেন, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম শেখ আহমদুল্লাহ হুজুর, দেখেন গাইস এই ভিডিওতে কি বলতেছেন, বাকিটা আপনারা নিজেই আমল করেন। শবে বরাতের কোনো আমল আছে কিনা, শবে বরাতের রোজা নামাজের নিয়ম কি, সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার। শবে বরাত আসছে, যেটাকে আসলে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য শাবানের রাত। শবে বরাত না, এটার হাদিসের ভাষার নাম কি? মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী, এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে নামাজের নিয়ম কি, কয় রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। এবং এই ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের রাকাত নামাজে এত রাকাত পড়তে হবে, সেখানে সূরা কুল হুয়াল্লাহু ইখলাস এতবার পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে, এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সেই 10টা রাত হলো জিলহজের প্রথম দশক। খবর নেই আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে করেছেন কত ফজিলতপূর্ণ, কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না, সবচেয়ে বেশি আমরা এই রাতে ইবাদতের চেষ্টা করি। তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবান রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দর্শনীয় না, সেটা জায়েজ। এই রাতে এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব রাতে একেবারে কোনোই ফজিলত নেই, ব্যাপারটা সেরকম না। বিভিন্ন হাদিসের আলোকে এইটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া, মানুষ পিছিয়ে লাগে শত্রুতা, এই মানুষটা বাকি মানুষকে মাফ করে। তাহলে মধ্য শাবানের রাত বা যেটাকে শবে বরাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা। এটা হলো মূল আমল। বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন, সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মন গড়া বানিয়ে নিয়েছি। এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এই রাতের আমল, শরীয়ত সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি, এটা বিদআতে পর্যবসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছড়াছাড়ি এই দুইটা আমাদেরকে পরিহার করতে হবে। যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। শবে বরাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলতো? শবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত? শবে কদর কোন তুলনা আছে শবে কদর সাথে কোনটা? আপনারা তো শুনলেন এবং সবাই সঠিকভাবে আমল করেন এবং আপনাদের আমলগুলা কবুল হোক। আমাদের জন্য দোয়া করবেন, পৃথিবীর সকল মুসলমানদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনি এবং যা যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো আছে তাদের জন্য দোয়া করবেন। সবাই যেন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। ইভেন আমরা যেন আজকের পর থেকে নামাজ আজীবনের জন্য নামাজটাকে সঙ্গী করে নিতে পারি। এবং সামনে রমজান আছে, রমজানের প্রত্যেকটা নামাজ এবং যেগুলো ফরজ আছে, ফরজ নামাজ, তারপর রোজা, ইফতার, সেহরি ইত্যাদি সকল আমলগুলো করতে পারি। সেই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। পর্যন্ত এই ভিডিও, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।